আমার আপনার ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, ঈমানের দ্বারা আল্লাহ পাক এই সদকার বদলা আল্লাহ পাক আখিরাতে দান করবেন। আর যার ঈমান নাই সেও দান করেছে, তার ওই সদকার বদলা আল্লাহ পাক দুনিয়াতে তাকে দিয়ে শেষ করবেন, আখিরাতে কোনো অংশ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে তুমি যদি কোনো বদলা পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার ভিতরে ঈমান নামক দৌলত থাকতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ শাবান মাসে প্রস্তুতি নিতে? পারবেন না ইনশাআল্লাহ? নিজেরা চেষ্টা করবেন। আজকে 3 তারিখ, এখন অনেক দিন আছে আল্লাহর রহমতে, একটা মাসের মাত্র 3 দিন চলে গেছে। এখন চেষ্টা করবেন বেশি বেশি রোজা রাখা। এখন দিনও ছোট, কথা বলেন না, একদম ছোট দিন। সকাল হবে দেখবেন সকাল হতে হতেই 7-8টা বেজে গেছে, এই ঠিক না? দিন ছোট্ট একটা দিন, দিনে রোজা রাখা অনেক ফজিলত। শাবান মাস, আল্লাহর রাসূল বলেন আমার সাহাবারা শোনো, পবিত্র শাবান মাস আমার মাস, পবিত্র রমজান মাস কার মাস? এ কথা বলেন, আল্লাহ তাআলার মাস। নবীজি বলেছেন শাবান মাসের গুরুত্ব আমি রাসূলের জন্য দিচ্ছি, কারণ অধিকাংশ মানুষ শাবান মাস সম্পর্কে বেশি উদাসীন। নাউজুবিল্লাহ বলেন না? আমরা ঠিক কিনা বলেন? শাবান মাস সম্পর্কে মানুষ সবচাইতে বেশি উদাসীন। শাবান মাস যখন শেষ হয়ে যায়, রমজান মাস শুরু হয়, তখন তাদের আমলের পাল্লা ভারী করা শুরু করে। অথচ তোমরা যদি শাবানের যথাযথ কদর না করো, শাবান মাসটাকে যদি সঠিকভাবে তোমরা শেষ না করো, তাহলে রমজানে গিয়ে তোমাদের নেকির পাল্লা ভারী করা তোমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ও জমিনের বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম as-সাওমুলে, যেহেতু পবিত্র রমজানের রোজা একমাত্র আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি ছাড়া রোজা রাখা কোনো বান্দার জন্য সম্ভব না। ঠিক কিনা বলেন? এত কষ্ট করে পেটে ক্ষুধা নিয়ে সারাটা দিন কষ্ট করে থাকা হয়, এখানে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি তালাশ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য হয়, কোনো মানুষ করবে না। কারণ আল্লাহ ছাড়া উদ্দেশ্যের খবর কেউ জানে? আমি দরওয়াজা বন্ধ করে যদি কোনো খাবার গ্রহণ করি, বাজারের চাষটলের পর্দার নিচে বসে বসে যদি কোনো খাবার গ্রহণ করি, পৃথিবীর কেউ জানবে না আমার আল্লাহ ছাড়া। ঠিক কিনা? কেউ না জানলেও আমার আল্লাহ জানবেন। এই জন্য আমার আল্লাহ বলেন, এই সিয়াম তথা এই যে রমজান মাসের রোজা, এটি এমন একটি ইবাদত, আমি আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার খলুসিয়াত ছাড়া, আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকা ছাড়া কোনো বান্দার দ্বারা এটা আদায় করা সম্ভব না। এই জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছি আমার নবীর মাধ্যমে, যে পবিত্র রমজান মাসের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার যে সমস্ত বান্দা বান্দিরা পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করবে আর পবিত্র রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমার আরশে আজিমের নিচে আমি আল্লাহর কুদরতি হাতে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে প্রতিদান দিব। ওয়া আনা আজিজি বিহি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা সব চাইতে উত্তম প্রতিদান দানকারী। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনেও মানুষেরা তোমরা শোনো, তোমাদেরকে যে যত বড় দামি গিফট আর হাদিয়া দিক না কেন, জমিনের মধ্যে যত বড় দামি সম্পত্তি থাক না কেন, তার কোনো না কোনো ক্ষণস্থায়ী, তার ধ্বংস অনিবার্য। অবশ্যই অবশ্যই ধ্বংস আছে, তার শেষ আছে, আছে কিনা? কিন্তু আল্লাহ বলেন আখিরাতে আমি আল্লাহ তাআলা যেই প্রতিদানগুলো বান্দাদেরকে বান্দীদেরকে দান করব, ওই প্রতিদানের কোনো বাড়তেই থাকবে, তার কোনো কমতি থাকবে না। সুবহানাল্লাহ। ওই প্রতিদানগুলো আমি আল্লাহ যে নিয়ামতগুলো দান করব, ওই নিয়ামতগুলার সৌন্দর্যতা, ওই নিয়ামতগুলার স্থায়িত্ব, ওই নিয়ামতের যে সমস্ত পরিপূর্ণতা আছে, এটা দিন দিন পরিপূর্ণ হতেই থাকবে, এটা ক্ষয়ও হবে না, ধ্বংস হবে না, কমবেও না। সুবহানাল্লাহ। কারণ দুনিয়া এবং আখিরাতের যত ভালাই যত কল্যাণ যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ তাআলার কুদরতে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়া আনা আজিজি বিহি, প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। যেহেতু রোজা সিয়াম এটা আমি আল্লাহ ছাড়া অন্য
সাদৃশ্য হতে পারে না। আমি আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো ভয়ে কারো ব্যক্তির ভয়ে হতে পারে না। এই জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, যেহেতু একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য এই ইবাদতটি হবে, এই ইবাদতের বদলাও আমি আল্লাহ তাআলা নিজে হাতে দিব। আমরা চাই না? কথা বলেন যে আল্লাহ পাক প্রতিদানগুলো আমাদেরকে দিই সরাসরি হাসরের ময়দানে। এই মুহূর্তে যদি মসজিদে এতগুলো মুসল্লির মাঝে ইমাম সাহেব মিম্বারে বসে একজন মুসল্লিকে সম্মানের সাথে তলব করে, এই কথা বলেন না, ওই ব্যক্তির ভালো লাগবে না? কথা বলেন না কেন? ভালো লাগবে কিনা? তাহলে তো মাত্র কয়েকশো মানুষের মাঝে এমন অবস্থা। ও বান্দা, হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষের সামনে আমি আল্লাহ তাআলা রোজাদারদেরকে এমন ভাবে সম্মানবোধক শব্দ দিয়ে তাদেরকে আহ্বান করব যে তারা আমার ডাক শোনা মাত্র তারা পরিতৃপ্ত হয়ে যাবে। এই জন্য মুসলমান পবিত্র শাবান খুব সতর্ক। মা বোনদেরকে বলবো, মা বোন জীবনে সংসারের জন্য অনেক কিছু করেছেন, সন্তান স্বামী বলে বলে তাদের ভালোর জন্য, সংসারকে পরিপূর্ণ করার জন্য সংসারে একটা গাভী পেলেছেন, পালন করেছেন, ছাগল পালন করেছেন। ও মা, সারা বছর এই ছাগলের পিছনে গরুর পিছনে বহু শ্রম দিয়েছেন, কথা বলেন না? একটা মাস আপনার সময়, মাত্র একটা মাস, এরপরে এমন একটা সিজন আসতেছে মা, ওই সিজনে যদি আপনি হাতছাড়া করেন কিয়ামত পর্যন্ত এমন হতে পারে আপনার হায়াতে রমজান শেষ হয়ে গেল। আগামী বছরের রমজান আপনি নাও পেতে পারেন, ঠিক কিনা বলেন? এই একটা রমজান আপনার হাতছাড়া হয়ে গেলে মনে করতে হবে আপনার জীবন সব ধ্বংস হয়ে গেল। কেননা জিবরিল আমিন নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত হায়াতে জিন্দেগিতে পবিত্র রমজান পেল, অথচ রমজানে নেক আমল করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে তার জীবনের গুনাহগুলো মোচন করতে পারলো না, আমার আল্লাহ বলেছেন আপনার ওই বান্দা, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলেছেন ধ্বংস হোক, জিবরিল আমিন বলেছেন ধ্বংস হোক। আমার আপনার প্রিয় নবী মিম্বারের এই দ্বিতীয় সিঁড়িতে বসে বলেছেন, হে জিবরিল আমিন, আমিন, তুমি যেই কথা বলেছো, আমার আল্লাহ যেই বদদোয়া করেছেন আমার উম্মতের জন্য, রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহ মোচন করতে পারলো না, রমজান মাস পাওয়ার পরেও নেক আমলের মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না, আমার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেছেন, তুমিও বলেছো ধ্বংস হয়ে যায়, আমি নবী আমিন বললাম। অর্থ হলো আমার আল্লাহ এবং জিবরিল আমিনের কথাকে আমি নবীও পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দিলাম, সমর্থন করে দিলাম। ওগো জিবরিল আমিন, আমার আল্লাহ যে কথাটি তোমার মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন, আমার উম্মতের ব্যাপারে, পবিত্র রমজান মাস পেল জীবনের গুনাহ মোচন করতে পারলো না, রমজান মাস পেল পাহাড় সম পরিমাণ নেক আমলকে গচ্ছিত করতে পারলো না, আমি নবী ঘোষণা করলাম আমার এই উম্মতের দরকার নাই, ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান রমজানের পরিপূর্ণ হক আদায় করতে হলে পবিত্র শাবানের প্রস্তুতির দরকার আছে না? কথা বলেন, আছে না? অবশ্যই আছে। মা বোনদেরকে একটু সুযোগ করে দিবেন। আমি অনুরোধ করি, ও ভাই, ও দোস্ত, বুজুর্গ, বাপজানেরা, আমি অনুরোধ করি বাড়িতে যেই মুরব্বী আছে, বাড়িতে মা বোনেরা আছে, তাদেরকে একটু সুযোগ করে দেন। আপনি চাইলে আমার মা রান্না করে পাশে গিয়ে একটু হেল্প করতে পারেন কিনা? আমার রাসূল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পিঠা ভাজতেন তখন নবীজি গিয়ে হযরত আয়েশার পাশে বসে রুটির খামিরা তৈরি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? এখন তো যদি কোনো যুবক বিবাহের পরে তার স্ত্রীকে হেল্প করে রান্নার ব্যাপারে সহযোগিতা করে, এবার ঘরে থেকে আওয়াজ আসে, বউ পাগল ছেলে। কথা বলে না? আছে না এমন শাশুড়ি? আছে না? বিবাহের পরে মেয়েকে বিবাহ দিবে, মা চিন্তা করে আমার মেয়েকে এমন ছেলের সঙ্গে বিবাহ দিব যেই ছেলে সারা জীবন যেন আমার মেয়ের কথায় উঠে আর বসে। কথা বলেন না? আর ছেলেকে বিবাহ দেওয়ার ব্যাপারে চিন্তা করে এমন একটা মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিবাহ দিব যেই মেয়েটা আমার ঘরে আসার পরে কাজের মেয়ে হিসাবে কাজ করে যাবে। কথা বলে না? আছে না? জামাই যদি মেয়েকে ঈদের আগে মার্কেট করে দেয়, সুন্দর সুন্দর পোশাক আদি কিনে দেয়, মা মহা খুশি। কথা বলে না কেন? আমার জামাই কত ভালো, পাড়ার কোন মহিলার কান পর্যন্ত পৌঁছাতে সে বাকি রাখবে না।
প্রতিটি নারীর কাছে গিয়ে বলবে, দেখো না আমার মেয়েকে বিবাহ দিয়েছি, জামাই কত ভালো, কত সুন্দর, কত আদর্শবান। মেয়ে জামাইয়ের প্রশংসা করতে করতে শাশুড়ি আত্মহারা। এদিকে দেখা যায় বাড়িতে আরেকটা ছেলে আছে, ছেলেকেও বিবাহ দিয়েছে, ছেলের বউ বাড়িতে আছে, কিন্তু সেই মেয়েটার পরনে ভালো কাপড় নাই, কথা বলে না, কসমেটিক একটা তার আসবাব নাই। অথচ ওই মেয়েকে যদি একটা কসমেটিক সাবান বা ফেয়ার অ্যান্ড লাভলি বা একটা কিছু তাকে কিনে দেওয়ার জন্য ছেলে উদ্বুদ্ধ হয়। এবার মা বলে, এত কিছু করা লাগবে কে? কথা বলে না, সংসারে অভাব। কিন্তু মেয়েকে কেনার ব্যাপারে জামাইয়ের সংসারে কোনো অভাব থাকে, কিন্তু মেয়ে বৌমাকে দেওয়ার ব্যাপারে সংসারে অভাব চলে আসে, ঠিক কিনা বলেন? এই জন্যই তো এই সমস্ত শাশুড়িদের কপাল পরা। তুমি যেমন ভাবে তোমার বৌমাকে নিজের মেয়ের মতো গ্রহণ করতে পারলা না, তোমার যৌবনের দাপট আছে, তুমি সুস্থ আছো, সবল আছো, শরীরে শক্তি আছে, এই যে 15টা বৎসর 20টা বৎসর সংসারে তুমি প্রমাণ কি করলা? কথা বলেন ঠিক কিনা? প্রমাণ কি করে করে নিজের বৌমাকে জ্বালিয়ে জ্বালিয়ে ছারখার করে দিছ। তোমার জীবনের যখন বার্ধক্য চলে আসবে, ওই সময় কিন্তু তোমার বৌমা ছাড়া তোমাকে দেখার কেউ থাকবে না। কথা বলে না, থাকবে? তুমি যদি আদর্শবান আচরণ করতা, অন্যের মেয়ে যার বাবা কত কষ্ট করে একটা নারীকে লালন পালন করেছে, বড় করেছে, শিক্ষা দিয়েছে, আদর্শ দিয়েছে, কত খরচ বহন করার পরে ওই মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছে আত্মমর্যাদার জন্য, সম্মানের জন্য, ওই নারীর ইজ্জত আবরুর হেফাজতের জন্য। ও মা, তুমি যদি ওই দিন তোমার পুত্রবধূকে নিজের মেয়ের মতো করে নিজের বুকে টেনে নিতা, নিজের মেয়ের মতো করে গ্রহণ করে নিতা, নিজের মেয়ের মতো বাড়ির একজন সদস্য হিসাবে গ্রহণ করে নিতা, খোদার কসম করে বলি মা, বার্ধক্য অবস্থায় ওই নারী তোমাকে মায়ের মতোই সেবা দিয়ে রাখতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য